নমস্কার। কৃষ্ণের প্রেমলীলার ইতিহাসে শ্রীমতী রাধারানী একটি চিরন্তন নাম। কৃষ্ণ যেখানে আনন্দময়, রাধা সেখানে আনন্দ মূর্তির উৎস। আজকের এই ব্লগে আমরা জানব কিভাবে বৃন্দাবনে সেই দোলায়মান কদম্ব ছায়ায় গোকুলের পবিত্র মাটিতে জন্ম নিয়েছিলেন শ্রীমতী রাধারানী। চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। প্রথমে আমরা জানব রাধার কেন পৃথিবীতে জন্ম ছিল। পুরাণ অনুসারে শ্রীদাম নামক এক গোপের অভিশাপেই রাধার পৃথিবীতে জন্ম হয়েছিল। রাধা ও শ্রীদামের মধ্যে ঝগড়া হলে রাধা শ্রীদামকে শঙ্খচূড় রাক্ষস হওয়ার অভিশাপ দেন। এর প্রত্যুত্তরে শ্রীদাম রাধাকে ব্রজে মানুষ রূপে জন্মগ্রহণ করে পৃথিবীতে বিচরণ করার অভিশাপ দেন। এই সবই ছিল বিষ্ণুর আগে থেকে পরিকল্পিত। এবার বলি রাধার জন্মের কাহিনী। বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদার কোনো সন্তান ছিল না। তারা একটি কন্যা সন্তানের কামনা করেছিলেন, কিন্তু তাদের কামনা পূরণ হয়নি। একদিন বৃষভানু যমুনা নদীর তীরে স্নান করতে গেলেন। তিনি জলে ডুব দিয়ে স্নান করছিলেন। এমন সময় তিনি দেখলেন যমুনার ঠান্ডা জলে ভাসছে একটি সোনালি পদ্ম ফুল। ফুলটি ছিল হাজার সূর্যের মতো ঝলমলে। পদ্মটি ভেসে তার কাছে এসে পৌঁছালো। ফুলটির পাপড়ির মধ্যে কি সুন্দর ও উজ্জ্বল শিশুকে দেখতে পেল। বৃষভানু এক মুহূর্ত দেরি না করে সেই শিশুটিকে তার কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তেই ভগবান ব্রহ্মা আবির্ভূত হলেন এবং বৃষভানুকে বললেন, বৃষভানু, তুমি গত জন্মে সুচন্দ্রা ছিলে এবং কলাবতীর সাথে বিবাহ হয়েছিল তোমার। সে ছিল দক্ষ প্রজাপতির নাতনি। তুমি এবং কলাবতী বৈবাহিক সম্পর্ক সুখের ছিল। তোমার এবং কলাবতীর বৈবাহিক সম্পর্ক সুখের ছিল। অনেক দিন পর তুমি কলাবতীকে ছেড়ে চলে গেলে এবং অগস্ত্য ঋষির আশ্রমে যোগ দিলে। তোমার চলে যাওয়ায় কলাবতী পাগলের মতো কাঁদতে শুরু করে। তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে পুনর্জন্ম লাভ করবে এবং তোমাকে আবার বিয়ে করবে, আর দেবী লক্ষ্মী আপনাদের কন্যা হবেন। বৃষভানু এই কথা শুনে খুশি হয়ে কন্যাকে কোলে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। রাজপ্রাসাদে গিয়ে শিশু কন্যাটিকে কীর্তিদার কোলে তুলে দিলেন। কীর্তিদা দেখলেন শিশুকন্যাটি লক্ষ লক্ষ শরতের চাঁদের মতো আলো বিকিরণ করছে। তাকে দেখে কোলে নিয়ে সে অত্যন্ত আনন্দিত এবং রোমাঞ্চিত হয়ে উঠল। কীর্তিদা তখন রাধাকে রত্নখচিত একটি দোলনায় শুইয়ে দিলেন। রাধা বড় হতে লাগলো। দাদার সৌন্দর্যের দীপ্তি হাজার হাজার চাঁদের মতো বেড়ে উঠছিল। বৃষভানু এবং আরো সকলে লক্ষ্য করল শিশুটি কোনো শব্দ করছে না বা সে তার পদ্মের মতো চোখ খুলছে না। বৃষভানু এবং কীর্তিদা ভয় পেয়ে ভাবলেন এই কন্যা শিশু জন্ম থেকেই অন্ধ এবং বোবা। বৃষভানু তার প্রিয় বন্ধু নন্দরাজাকে সপরিবারে আসার আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন কন্যা সন্তান পাওয়ার আনন্দ অনুষ্ঠানে। নন্দ মহারাজ আমন্ত্রণ রক্ষা করতে এলেন। বৃষভানু এবং তার স্ত্রী স্বাগত জানালেন তাদের। যশোদা ও বাসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী এবং কৃষ্ণ বলরামও এলেন। কৃষ্ণ উঠোনে হামাগুড়ি দিতে দিতে রত্নখচিত দোলনার কাছে চলে গেলেন এবং অনেক কষ্টে দোলনার পা দুটো ধরে দোলনার ভেতরে একবার তাকালো। দেখলেন সেখানে একটা পদ্মের পাপড়ির মতো একটি ছোট কন্যা শিশু শুয়ে আছে।
প্রথমবার তখন রাধা কৃষ্ণের দিকে তাকালেন এবং মুখে শব্দ করলেন। এই ঐশ্বরিক রাসলীলা দেখে বৃষভানু ও কীর্তিদা এবং সকল অতিথি আনন্দিত হয়ে উঠলেন। শ্রীমতী রাধারানী হলেন সেই চিরন্তন ভক্তি ও প্রেমের প্রতীক, যিনি কৃষ্ণকে প্রেমে ও ভক্তিতে আবদ্ধ করতে পারেন। আবার নারদ পঞ্চরাত্র সংহিতায় রাধাকে কৃষ্ণের নারীরূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্ণনা করা হয়েছে যে রাধা ও কৃষ্ণ একক, ঈশ্বরকে দুই রূপে রূপান্তরিত করা হয়েছে, একজন নারী এবং অন্যজন পুরুষ। কৃষ্ণ তার পুরুষ রূপ ধরে রেখেছিলেন এবং নারী রূপ ধরে রাধা হয়েছিলেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও কমেন্টে রাধে রাধে লিখে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।